সিঙ্গুরে বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল 11 বছরে পদার্পণ করল। রবিবার ছিল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। গোটা রাজ্যে যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে দিনটি। আর ঠিক এমনই দিনেই সিঙ্গুরের এই স্কুলটির কর্ণধার মানস কুমার ঘোষের উদ্যোগে হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা সহ একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারউদ্দিন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অ্যালভিটো ডিকুনা এবং ব্যারেটো। এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। প্রতি বছরই স্বামী বিবেকানন্দের জন্মদিনে আপনার স্কুল স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির সিঙ্গুরের অন্যতম অগ্রণী স্কুল, শুধু সিঙ্গুর নয় হুগলি জেলায় স্বামী বিবেকানন্দ জন্মদিন করেন। অতীতের প্রাক্তন তারকাদের নিয়ে আসেন, এবারও আজহারকে আনলেন, ব্যারেটো অ্যালভিটো ছিলেন, গতবারও আমার মনে আছে সুমিত মুখার্জি, গৌতম সরকার এসেছিলেন। কেন এটা করেন? অ্যাকচুয়ালি স্বামীজি যুবকদের বেশি ভালোবাসতেন। আমাদের এই স্কুল স্বামীজির নামে 10 বছর অতিক্রান্ত হয়ে আমরা 11তম বর্ষে পা দিয়েছি। এটা আমাদের প্রত্যেক বছরই এই র্যালিটা চলে। কেন আমি ক্রিকেটার এবং ফুটবলারদের নিয়ে এলাম, স্বামীজি নিজে একজন ক্রিকেটার ছিলেন, টাউন ক্লাবে উনি খেলতেন এবং ওনার রেকর্ড 7খানা উইকেট নিয়েছিলেন, এটা ওনার জীবনের রেকর্ড। এবং উনি ফুটবলও খেলতেন। মানে ক্রীড়ার প্রতি, প্রত্যেকটা খেলাধুলার প্রতি ওনার অত্যন্ত মানে আগ্রহ ছিল, যাতে ছেলেমেয়েরা খেলাধুলাটা অন্তত করে, ক্রিকেট ফুটবল বিভিন্ন, তাতে কি হয় শরীর এবং মনটা ভালো থাকে, যাতে পড়াশোনা বা বিভিন্ন দিকে মনোসংযোগ করতে পারে। সেই জন্য আজকের অনুষ্ঠানটা নিয়ে যদি কিছু বলেন। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা যেহেতু স্বামীজির 163তম জন্মদিন, সেই উপলক্ষে আমরা করেছি। এই ইয়েতে আমাদের ভারতের এক্স ক্রিকেট ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন উনি এসেছেন, অংশগ্রহণ করেছেন, এবং সেই সঙ্গে আমাদের ফুটবল জগতের অন্যতম জোস ব্যারেটো এসছেন, আমাদের অ্যালভিটো। এটা একবারে বিশাল একটা কর্মযজ্ঞের রূপ দিয়েছে। ওনাদের এই র্যালিতে পা মেলানো আমাদের সিঙ্গুরবাসীর কাছে একটা অত্যন্ত আনন্দময় সুখকর হয়ে উঠেছে। এজন্য আমি কৃতজ্ঞ। Very well. I think sometimes the selection process also was not very good and we didn't select the proper place, but I think largely we are in crisis because our two best players, Rohit Sharma and Virat Kohli, is unable to perform. But I think these are the things, we always fail, in time, you can't be successful all the time, you can't be scoring 100s or 90s or 80s. But I think the most important thing is that, we have to stay calm, and then, the mistakes which we made in Australia, they were very elementary mistakes. So I think if they can sort out that mistake, then I think we will do well. I think I have a very good hope that in the Champions Trophy we will definitely win, because we have a very good one-day side. Just try and give your best. I'm sure whether it's education, sports or in different field, always choose what you want to be and make yourself proud. If I am here as a guest, I would love to see one of these students here one day coming and sitting and being a guest here, and definitely for that you really need to work hard, whether it's in sports or education. So स्वामी विवेकानंद विद्या मंदिर को धन्यवाद बोल के मैं मेरा ये छोटा सा स्पीच खत्म करना चाहता हूँ। Thank you so much. In those days, and we're looking now, we can see that the number of academies, the number of programs in both schools and in the country has been quite huge in these days, right? It's something that we are not used to see in the past, right? So I do believe things are going, but I feel it's taking a bit of time.